যাদবপুরে পড়ুয়ার রহস্য মৃত্যু। আর এই মুহূর্তের যে খবর যে এবিভিপির উত্তেজনা, এবিভিপি সেখানে বিক্ষোভ দেখাচ্ছে 4 নম্বর গেটের সামনে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট, যে 4 নম্বর গেটের সামনে এবিভিপি তারা বিক্ষোভ দেখাচ্ছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্য মৃত্যু। গতকালই এই ছাত্রীর দেহ উদ্ধার হয়, একেবারে ঝিল থেকে দেহ উদ্ধার হয় এবং সেখান থেকেই ক্যাম্পাসের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে যায়। সিসি ক্যামেরা কেন নেই এই প্রশ্নও সামনে আসে। আর এবার এবিভিপির তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে একদম 4 নম্বর গেটের সামনে। ক্যাম্পাসের নিরাপত্তা প্রশ্নের মুখে কেন যাদবপুর ক্যাম্পাসের সব জায়গায় সিসি ক্যামেরা নেই? পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী থাকলে এই ধরনের ঘটনা কিভাবে ঘটে উঠছে প্রশ্ন। যাদবপুর কর্তৃপক্ষ এটা করুন। সরাসরি চলে যাবো, কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের প্রতিনিধি। কৃষ্ণেন্দু, দেখতে পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে দেখছো এবিভিপির সমর্থকরা তারা বিশ্ববিদ্যালয়ের গেট খুলে ভেতরে ঢুকে যাচ্ছেন। আমাদের ক্যামেরা পার্সন প্রীতমকে বলবো একটু বাইরের ছবিটা দেখাতে। বাইরে থেকে এইভাবে গেট বন্ধ করে দিচ্ছেন। গেট বন্ধ করে আপনারা এই যে নেশাদ্রব্য এই যাদবপুর ইউনিভার্সিটিতে পাওয়া যায়। কালকে এসএফআইদের 8টা পর্যন্ত প্রোগ্রাম ছিল, 10টা পর্যন্ত কি করছে? আজকে এসএফআইরা কি এখানে নেশাদ্রব্য পাচার করছে? এসএফআই কি এখানে টুনি লাইট জ্বালিয়ে কি দেহ ব্যবসা করছে? এসএফআই তার উত্তর দিক। এসএফআই যারা করছে তারা উত্তর দিক। এসএফআই কারা আছে এখানে? আমরা দেখতে পাচ্ছি গেট বন্ধ করা হচ্ছে, গেটে তালা দেওয়া হচ্ছে, গেটের সিকিউরিটি তরফ থেকে গেট তালা দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এবিভিপির কর্মী সমর্থকরা শিক্ষা প্রতিষ্ঠানের গেট কেন বন্ধ হবে? কেন শিক্ষা প্রতিষ্ঠানের গেট বন্ধ করছে যাদবপুর কর্তৃপক্ষ? কি এমন লোকাতে চাইছে যাদবপুর কর্তৃপক্ষ? আজকে যেখানে গেটগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ভেতরে কোনো জায়গায় ক্যামেরা লাগানো নেই। কেন ডিসিপ্লিন মানছে না? তার উত্তর যাদবপুর মানছে না, এই প্রশ্ন তুলছেন ছাত্রছাত্রীরা। আমরা দেখতে পাচ্ছি যাদবপুরের গেট দিয়ে ওপরে উঠছেন তারা। আমরা দেখতে পাচ্ছি গেটের ওপরে উঠে পড়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নেশামুক্ত ক্যাম্পাস করতে এবিভিপির যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিযান। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিশিহরবিন্দের স্বপ্নের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করব, এইটা এবিভিপির দাবি। এটা গেট তার ওপরে কিন্তু ওঠার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। এবিভিপির তরফে আজকে এই আন্দোলন তারা শুরু করেছিলেন 8B বাস স্ট্যান্ড থেকে, এবং তারপরে যেটা দেখা যায় যে যাদবপুরের যে মেন গেট, যে 4 নম্বর গেট, ঠিক সেখান থেকে ঘটনাস্থল মাত্র কয়েকশো মিটার। তার একেবারে দেখা যাচ্ছে যেটা গেটের উপরে উঠে পড়েছেন কিন্তু একেবারে এবিভিপির যারা সদস্য তারা, এবং তারা যেটা পরিষ্কার বলছেন যে 2 বছর আগে র্যাগিংয়ের মাধ্যমে র্যাগিং করে যে ছাত্র মৃত্যু হয়েছিল, তারপরে বারবার একাধিক বিষয় যেমন সিসিটিভি রক্ষণাবেক্ষণ এবং ভেতরে পুলিশ আজকে বিক্ষোভ দেখাচ্ছেন যে কেন এমন ঘটনা ঘটছে। আরো একবার এরকম একটি ঘটনা, রহস্যজনক ছাত্রের মৃত্যু, এবং ঠিক তাকে কেন্দ্র করে এবিভিপির তরফে এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। দেখা যাচ্ছে আরো একজন যে এবিভিপির ছাত্র রয়েছে, যারা সদস্য রয়েছেন, তারা একেবারে মেন গেটের উপরে উঠে গিয়েছেন এবং সেখান থেকে তারা পতাকা খুলে নিজেদের পতাকা লাগানোর তারা চেষ্টা করছেন। এবং দেখা যাচ্ছে যে তারা প্রথমে একেবারে ভেতরে তারা ঢুকে যান এবং সেখান থেকে কোনোভাবে তারা বেরিয়ে যান। বলুন, কলেজে শুধুমাত্র যাদবপুরে কেন এই ধরনের ঘটনা ঘটবে? বারবার যাদবপুরে কেন হবে? এই জন্য এবিভিপি সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিচ্ছে। নেশার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক হবে, ক্যাম্পাসে গুন্ডামির বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক হবে। সিসিটিভি না বসালে এরপরের দিন আমরা সিসিটিভি নিয়ে ক্যাম্পাসে ঢুকবো। আবার যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিযান হবে, সিসিটিভি নিয়ে যাদবপুর আমরা বিষয়কে কেন্দ্র করে কিন্তু ঠিক যাদবপুর ইউনিভার্সিটির যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করছেন ছাত্ররা। আমরা দেখলাম তুমি উপরে উঠে গেলে। একদম আমরা রামনবমী করেছি যাদবপুরে, রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, এবিভিপি হুঁশিয়ারি দিচ্ছে এরপরের দিন সিসিটিভি নিয়ে যাদবপুরে ক্যাম্পাসে ঢুকবো, এরপরের দিন সিসিটিভি লাগাতে আসবো। দম থাকলে বামপন্থীরা যেন ঢুকে নেয়। আগে ছাত্র মৃত্যু হয়েছে, তখনও বারবার আদালতের তরফে একাধিক বিষয় করা হয়েছিল। এতগুলো ক্যাম্পাস শুধুমাত্র যাদবপুরে এখানে এই ধরনের ঘটনা ঘটবে? একের পর এক ছাত্র মৃত্যু, একের পর এক র্যাগিং এর ঘটনা শুধুমাত্র যাদবপুরে ঘটে। যাদবপুর
যাদবপুরকে শুদ্ধিকরণের দায়িত্ব এবিভিপি নিচ্ছে। এবিভিপি যেটা পরিষ্কার জানাচ্ছেন যে যাদবপুরকে শুদ্ধিকরণের দায়িত্ব তারা নিচ্ছেন এবং এরপরেও আলটিমেটাম তারা দিচ্ছেন যে যতক্ষণে না এখানে পুলিশ ফাঁড়ি হচ্ছে, যতক্ষণে এখানে সিসিটিভি ইনস্টল হচ্ছে, তারা কিন্তু এরকমভাবে একেবারে এখানে তারা বিক্ষোভ দেখাবেন। আমরা দেখলাম ঠিক 8B বাস স্ট্যান্ডের কাছ থেকে এই মিছিল প্রথমে শুরু হয় এবং তারপরে সেই মিছিল কিন্তু সরাসরি চলে আসে এই 4 নম্বর গেট এবং সেই 4 নম্বর গেট থেকেই তারা কিন্তু ওঠার চেষ্টা করেন, ভেতরে তারা ঢোকার চেষ্টা করেন, সেখানে তারা পতাকা লাগানোর চেষ্টা করেন এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে সিকিউরিটি যারা ইন্টারনাল সিকিউরিটি তারা ভেতরে পুরোপুরি গেট বন্ধ করে দিয়েছেন। এবিভিপি যারা রয়েছেন তারা বাইরে থেকে তাদের পতাকা তারা সেখানে লাগিয়ে দিচ্ছেন। এছাড়া যারা 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 সদস্য তারাও কিন্তু এখানে ঢোকার চেষ্টা করছেন। সব মিলিয়ে ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস বা 4 নম্বর গেটের ঠিক বাইরে। ব্যাপক উত্তেজনা আপনারা দেখতে পাচ্ছেন। ছাত্রীর রহস্য মৃত্যু ঘিরে এই মুহূর্তে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবিভিপির সদস্যরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে। একেবারে ভেতর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী, আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আজকে আমরা প্রতিবাদে নেমেছি। আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদে নেমেছে। এই যে দিনের পর দিন একের পর এক বছর প্রত্যেক বছর যে মুহূর্তে এবিভিপির ছাত্রছাত্রীরা তারা গেট খুলল সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট, 4 নম্বর গেট খুলে ঢুকে গেল এবিভিপির ছাত্রছাত্রীরা। এবং তারপরে একাধিকবার আদালতের নির্দেশ দেওয়া হয়েছিল যে এখানে পুলিশ ফাঁড়ি করা হবে, এখানে সিসিটিভি ইনস্টলেশন করা হবে, কিন্তু পারতপক্ষে দেখা যায় যে আরও একবার একজন পড়ুয়ার মৃত্যু হয়েছে এবং তখনও কিন্তু একই রকমভাবে এই ইউনিভার্সিটির নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এবং এবিভিপির তরফে যেটা দেখা যাচ্ছে যে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। প্রথমে তারা 8B বাস স্ট্যান্ড থেকে আসা শুরু করেন এবং সমবেত তারা হয়ে যান কিন্তু একদম এই 4 নম্বর গেটের ঠিক সামনে। পুরো ঠিক এখান থেকে অর্থাৎ গেটের এখান থেকে ভেতরের যে ক্রাইম স্পট সেটার ডিস্টেন্স কিন্তু খুবই কম। প্রথমে ইউনিয়ন রুম, তার পাশে হচ্ছে পুকুর এবং সেখানে তারা ঢুকে প্রতিবাদ করার চেষ্টা করেন। তারা অনেকটা ঢুকেও যান, পরবর্তীকালে সিকিউরিটি মেন গেট বন্ধ করে দেয়, তারা বেরিয়ে আসেন এবং তারপর তারা এই গেট ওপরে পেয়ে ওঠার চেষ্টা করেন, ভেতরে তারা ঢোকার চেষ্টা করেন। অবশেষে তারা দেখা যাচ্ছে এরকমভাবেই এবিভিপি যে সমস্ত পতাকা রয়েছে সেগুলো তারা এখানে লাগিয়ে দেন এবং ঠিক এই মুহূর্তে গেটের ঠিক বাইরে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। ক্যামেরা একবার দীপ্তেন্দু চক্রবর্তী দেখাবে, স্লোগান দিচ্ছেন তারা ঠিক 4 নম্বর গেটের বাইরে। তারা কিন্তু এই মুহূর্তে এখানে একাধিক যে সমস্ত ব্যানার রয়েছে, পোস্টার রয়েছে, সেগুলোকে নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, এবিভিপির বিক্ষোভে উত্তেজনা। যেভাবে ছাত্রের রহস্য মৃত্যু হয়েছে তার প্রতিবাদ করছেন এবিভিপির সমর্থকরা। একেবারে গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে তারা।